আই লাভ ইউ বললে কি খুশি না নারাজ? এখন আমি যদি আপনাকে বলি আই লাভ ইউ, 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 কথাটা যেমন রসটাও তেমন হতে হবে না রে ভাই? আচ্ছা, আমি যদি কাউকে বলি আই লাভ ইউ, আমাকে কি আই লাভ ইউ টু বলবে নাকি? কথা যত দামি এক্সপ্রেশনও হতে হবে তেমন, কথা যত দামি মহাব্বত থাকতে হবে তেমন, চোখে চোখ রাখতে হবে। শিখাই দিই। আবার দেখেন, গার্লফ্রেন্ডের জন্য ব্যবহার করেন না, বউয়ের জন্য ব্যবহার করেন। চোখে চোখ রাখতে হবে, আই টু আই কন্টাক্ট, দিল টু দিল কন্টাক্ট, সব কিছু কন্টাক্ট করে তারপরে বলতে হবে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আওয়াজটা যেমন মধুর হবে, সফট হবে, চোখের কানেকশন, দিলের কানেকশন, তখন আপনার বলা জিনিসটা মুখ থেকে তার দিলে গিয়ে আঘাত করবে। দিল থেকে যদি না আসে দিলে কখনো পৌঁছায়? জোরে বলেন না, দিল থেকে যদি না আসে দিলে কখনো পৌঁছায় না। এখন একই জিনিসটা নামাজে আনেন, এখন একই জিনিসটা নামাজে আনেন। যখন আপনি নামাজের মধ্যে মওলার প্রেমটা নিয়ে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইখান থেকে উত্তর আসবে ইয়া মালাক, ও ফেরেশতা, হামিদানি আব্দি, দেখো দেখো কত সুন্দর করে আমার জমিন থেকে আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন মৌলা ওইখান থেকে উত্তর দেয় ফেরেশতা দেখো না আমার বান্দা কত সুন্দর করে আমার রুবুবিয়তের প্রশংসা করছে, আমার রহমানিয়তের প্রশংসা করছে, আমার রহিমিয়তের প্রশংসা করছে। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি, বিচার দিবসের মালিক তুমি, তখন আল্লাহ পাক বলে ফেরেশতা দেখো আমার বান্দা আমার বড়ত্বের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এখান থেকে পড়ছেন, ওইখান থেকে উত্তর আসছে। কেন? কানেকশন কি? এখন আপনারা শর্টকাটে বুঝবেন, আমি যত সহজে পারি বলার চেষ্টা করছি। নামাজ আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। এই নামাজের কয়েকটা ধরন আছে, আমি শুধু বলবো আপনারা গুনবেন। কয়টা? আচ্ছা, আমার চেয়ারে যারা আছেন আপনারা একটু মনোযোগ দিবেন। আমি ওনাদেরকে কিছু বলবো না, কিন্তু দেখবেন সবার পছন্দ এক। কয়টা পাইলাম? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন কয়টা পাইলাম? 1 2 3 4 5, 5টা নামাজের অংশ, তার মানে 5টা আল্লাহর প্রিয়, 5টা স্টাইল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ? কিন্তু আমি একটা প্রশ্ন করে আমার যুবক ভাইদের কাছে, আপনারা একটু উত্তরটা দিবেন। এই 5টা অপশনের ভিতরে কোনটা আপনার সবচেয়ে প্রিয় এবং কোনটা আপনার আল্লাহর কাছে প্রিয় বলে আপনার মনে হয়? আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। আবার বলেছেন তো বলেছেন, সবার একমত। আমি কিন্তু আপনাদেরকে কিছুই বলি নাই, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু প্রশ্নটা থ্রো করেছি। এখন বলেন এটাও নামাজের অংশ, এটাও নামাজের অংশ, এটাও নামাজের অংশ, সিজদাও নামাজের অংশ, বৈঠকও নামাজের অংশ। আমি শুধু প্রশ্ন করেছি আপনার আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয় আপনি মনে করেন। আমার সবাই আল্লাহর বান্দা একই আওয়াজ উত্তর দিয়েছেন কি? কিরে ভাই, এক একজনের মধ্যে এক এক রকম হওয়ার কথা ছিল। কেউ রুকু পছন্দ করত, কেউ দাঁড়ানোটা পছন্দ করত, কেউ বৈঠকটা পছন্দ করত। সবাই একরকম হলো কিভাবে? তার মানে আমাদের মনের ঠিকই জানা আছে আমাদের আল্লাহ কি পছন্দ করে, আমাদের আল্লাহ কি পছন্দ করে। সুবহানাল্লাহ। মনের ঠিকই জানা আছে আমাদের মওলা কি পছন্দ করে। এখন রাসূলের হাদিসকে দেখেন, উলামায়ে কেরাম থেকে আপনারা বারবার শুনেছেন, যখন বান্দা সিজদায় যায় কপালটা তার জমিনে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। কোথায় গেলে? কোথায় গেলে? তার মানে আপনি যখন সিজদায় যান তখন আপনি আল্লাহর রহমতের একদম, এর চাইতে আর কোনো সৌভাগ্য হতে পারে বান্দার? একটু ফিল করেন, অনুভব করেন, আল্লাহর দরবারের কাছে যাওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো সুদী, আমার মতো ঘুষি, আমার মতো জেনাকুর, আমার মতো সুদকুর সিজদা দিয়ে আল্লাহর দরবারের কাছে যাওয়া।
এই কপালটার কত ভাগ্য, এই হাতটার কত ভাগ্য, এই হাঁটুর কত ভাগ্য, এই মাথার কত ভাগ্য। আল্লাহর দরবারে যাচ্ছি, তার মানে সিজদার চাইতে বড় প্রেমের জায়গা আর